হরিনীল অমৃত ভক্ত রামধনের দর্প চূর্ণ। তাহলে এখানে রামধন জন্ম অন্ধ ছিল, ঠাকুরের কৃপায় জন্ম অন্ধ সেরে ভালো হয়ে গেল। এখানে আবার ভক্ত রামধনের দর্পচূর্ণ, যেমন চৈতন্যবালা দর্পচূর্ণ হয়েছে। ঠাকুরকে অপমান করতে কতবার উদ্যত হয়েছিল, কিন্তু অপমান যেই করতে যায় সেটা আবার অন্য কথা। তাই তো বলেছিল, কত কথা বলবো বলে সামনে আসি, সামনে আসলে বলা কথা বলতে না পারি। একদিন রামধন বাহির প্রাঙ্গণে ধান্য রাশি ভাঙ্গি গরু জুড়িল মহলনে। চারটি বলদেনে আগে তার আদায় সাধে, আর এক বকনা গাবি তার সঙ্গে বাদে। এখন এই যে রামধন ঠাকুরের বাড়ি যখন থেকে গেল, তখন রামধনের কাজ কি হলো? বাড়ির যত গরু ছিল সেই গরু চড়ানো আর বাড়ির কাজ বাজ করা। তাহলে যখন ধান কাটা হয়েছে মলন দিতে হয়। আমাদের দেশের বাড়ি গরু দিয়ে মলন দিত, এখানে তো চটার পরে বাড়ি দাঁড়িয়ে দিয়েছে। তা সেই যে গরু জুড়েছে মলনে, তার ভিতর একটা বকনা গরু, গাবি গরু রামধন জুড়ে দিয়েছে। তাতে কি হলো? 5টি গরুতে ধান্য করিছে মর্দন, এইভাবে গরু উড়াইছে রামধন। রাজাজি যাইতে ঘাটে দেখলেন তাই, করবে পরিপূর্ণ তবে রাজাজি গোসাই। ওই যে রাজাজি পূর্বে বলে গেছে, যে রাজাজির ভয়ে ডঙ্কিনী পালাইছিল। ঠাকুর বলেছিল ওরা বীর ভক্ত, হ্যাঁ, ওদের আমিও ভয় করি। সেই রাজাজি সে পথে যেতে যেতে দেখে যে রামধন গরু দিয়ে দান বলম দিচ্ছে, কিন্তু গরু দিয়ে দিচ্ছে তার ভিতর একটা গাবি গরু, বকনা গরু সে জুড়ে দিয়েছে। বলে ওরে ধনাকানা, কি করিলি কর্ম, বড় অধার্মিক তুই, নাই কোন ধর্ম। তুই কি অধর্ম? তুই তো ধর্ম নষ্ট করে দিলি, তুই ধর্ম মানলি না। তুই এই গাবি মাতা, তাকে কেন তুই মলনে জুড়লি? এই বাড়ি থাকিস শ্রীধাম বৃন্দাবনে, সুরভি মা তাকে কেন জুড়িলি মলনে? তুই এই বাড়ি থাকিস, এটা শ্রী বৃন্দাবন। বৃন্দাবনে গরুর একটা মানে প্রাধান্যতা আলাদা। তাই বলছে তুই থাকিস শ্রী বৃন্দাবনে, তুই সুরভি মাতাকে কেন জুড়িলি মলনে? পূর্ব জন্মে মহামহা পাপ আসারিলি, এবার সেই পাপের জন্য অন্ধ হয়ে রলি। পূর্ব জন্মে বহু বহু এরকম পাপ কাজ তুই করেছিস, তার জন্য তুই জন্ম অন্ধ হয়েছিস। এখন সেই জন্ম অন্ধত্ব ঠাকুরের কৃপায় খুঁজে গেছে, তাও তোর দর্পচূর্ণ হয়নি। তুই আবার একটা পাপ করলি, যে সুরভি মাতাকে মলমে জুড়ে। নয়নবিহীন তুই এখানে আইলি, ঠাকুরের কৃপা দৃষ্টি শক্তি পেলি। দৃষ্টি কম চক্ষু পোড়া অস্ফুটিত নয়, কম দৃষ্টি তবু তোর কর্ম চলে যায়। তোর এই অত্যাচার করা কি উচিত? নয়নবিহীন তোর কর্ম বিপরীত, ছেড়ে দে রে সুরভি মাকে, ওরে বেটায় আদা। মহাপাপ হইয়াছে সুরভিকে বাধা। তুই চোখে দেখতে পারতিস না, এখন চোখে দেখতে পাস। দেখতে পেয়ে তুই কি পাপ কর্ম করলি? তুই তো অন্ধ না, তুই এই সুরভি মাতাকে কেন বড়দের সঙ্গে মলনে জুড়লি? বাঁচতে যদি চাস ওকে ছেড়ে দে। এত বলি যাই সুরভিকে ছেড়ে দিতে, রামধন বলে বলো কি দোষ ই হাতে? ও তো গরু,
তাহলে মলমে জুড়ি যেতে আমার দোষ কোথায়? এখন এই ক্রিয়াটা কয় না কি প্রদেশনে গেছু আর ক্রিয়াটা মিলিয়ে কয় না। এখন রামধন কি করে বুঝবে যে এই রাজাজি ওকে কি বলছে? রামধন বুঝছে আমি গরুকে মলনে বেঁধেছি। এত শুনি সাধু হলো করতে পরিপূর্ণ ঠেঙ্গা নিয়ে রামধনে মারিবার জন্য। রামধন মলন ছাড়িয়া পালাইল, মলনের বকনা সাধু ছাড়াইয়া দিল। কোথা গেল আদা পাপি মারি বইবারে, মোর হাত এড়াইতে পালাবে কোথা কারে। এখন এই রাজাজির বিক্রম দেখে রামধন ওই মলম টলম ছাড়িয়ে দিয়ে পালাই গেছে। এখন ওই রাজাজি রামধনকে খুঁজে বেড়াচ্ছে, শালার বেটা কোথায়, ওরা আজকে মারবই আমি। কি তেজি ভক্ত, কি অনুরাগ পাবো, অনুরাগ। শরীর মাকে আজ মলমে জুড়লো, ওরে আজ ছাড়বই না। আজ তোরে বিনাশিব ওরে দুরাশায়, অদ্য পালাইলি করলো যাইবি কোথায়। আজকে তুই পালাইলি, কাল যাবে কোথায়? তুই জাল ছিঁড়ে যেতে পারবি, পুকুর ছিঁড়ে তো বেরিয়ে যেতে পারবি। তা তুই আজ আমার চোখের সামনে পালাইলি, তুই তো ঠাকুর বাড়ি ছেড়ে যেতে পারবি না। তুই কালকে যাবি কোথায়? তর্জন গর্জন করি করেন চিৎকার, ক্রোধে রক্ত বর্ণ চক্ষু বহে ও শ্রুধার। মানে রাগে এত হয়েছে, এখন চোখ দিয়ে শুধু জল পড়তেছে রাগে। গোর শব্দ শুনি মহাপ্রভু তথা এলো, স্তুতি বাক্যে রাজাজিকে তখন শান্ত। ওই হাক ডাক শুনে ঠাকুর ভিতর বাড়ি ছিল, ঠাকুর বাড়ি আছে, কি ব্যাপার? আসে ওই রাজাজির বিক্রম দেখে রাজাজিকে বিভিন্ন রকম সান্ত্বনামূলক কথা বলে ওকে সান্ত্বনা দিল। এই কার্য করে বেটা বড় দুষ্ট খল, সুরবিমলনে সাথে আরো করে চল। আমি আসি গৃহ মাঝে পুরীর ভিতরে, দেখি নাই হেন কর্ম যে সময় করে। দুষ্কার্য করেছে আরো তোমা করত করে, যেমন মানুষ শাস্তি না হলে কি সারে। রাজাজি বলেন এই পাপিষ্ট অসৎ, হেন দুষ্ট স্থান দাও তুমি অসৎ। রাজাজি এখন ঠাকুরকে বলছে, তুমি যতই যাই কর, এই পাপিষ্ট খুব অসৎ, তুমি এই পাপিষ্টকে জায়গা দিছ, তুমিও অসৎ। কাকে বলছে? ঠাকুরকে বলছে। কোন মার্গের ভক্ত? হরিসঙ্গীতে গান আছে না, হরি তোমায় করি আশীর্বাদ। এরা হরিকে আশীর্বাদ করতে পারে। স্বয়ং যে তিলকবাসী মানে বিশ্বপিতা হরি, তাকে আশীর্বাদ করে বোঝো। প্রভু বলে সত্য সত্যই আছে মোর পাপ, আমি করি আসি পাপ, তুই কর মাপ। ঠাকুর বলছে তোর কথা সত্য, আমি পাপ করেছি, তুই আমার মাপ কর, তুমি আমার মাপ করো। রাজাজি বলেন বটে মাপ যদি চাও, আদায় আর ডঙ্কিনি রে তাড়াইয়া দাও। রাজাজিকে বলছে ঠাকুরকে, তুমি যদি আমার কাছে মাপই চাইলে, তাহলে আমার এক শর্ত আছে, সেই শর্তে আমি তোমাকে মাফ করতে পারি। কি শর্ত? ওই যে পিশাচিনী ডঙ্কিনী তোমার এই শ্রীধামে বসে মাছ কাটিছিল, ওরে তাড়াবা। আর এই যে রামধনরে তুমি দৃষ্টি শক্তি দিয়ে ভালো করেছো, ও মলমের সুরভি মাকে জুড়েছে, একেও তোমার তাড়া দিও। রাজাজি বলেন বটে মাপ যদি চাও, আদায় আর ডঙ্কিনীরে তাড়াইয়া দাও। প্রভু বলে তাড়াইলে চলে যাবে ওরা, পতিত পাবন নাম বৃথাই হলো ধরা। এই যে জায়গাটা, এই যে দুটো লাইন, কি প্রভু বলে তাড়াইলে চলে যাবে ওরা, পতিত পাবন নাম বৃথাই হলো ধরা।
এই কথার তাৎপর্য বোঝো? এই কথার মাঠটা কোথায় বোঝো? ওরা চলে গেলে ঠাকুরের নাম তো প্রচার হবে। ওই যে যে যেমন বুঝবা সেরকম বলবা তা নয়। তুমি খারাপ, তোমাকে যদি আমার কাছ থেকে দূর করে দিই তুমি তো আরো খারাপ হয়ে যাবে। আর আমি যদি তোমাকে আমার কাছে রাখি আস্তে আস্তে তুমি একদিন ভালো হয়ে যাবে। তাহলে আমি সেই পতিত জমি চাষ করবার জন্য এসেছি, তা এই নোনা কাকড় এর ভয়ে যদি আমি জমি চাষ করা বন্ধ করে দিই তাহলে তো এই জমি আর জীবনে চাষ হবে না। তাহলে আমি তাড়াই দিই কি করে? আজকে আমি তোমার সঙ্গে থাকি, তোমার সামনে হয়তো একটা বিড়ি পান করেছি, তুমি পান করেছি, তুমি আমাকে কানের গোড়ায় মারলে চারশো মারিয়ে আমার তাড়াই দিলে। তা আমি যখন তোমার সঙ্গে ছিলাম তখন আমি বিড়ি খেতাম তোমাকে দেখে লুকোয় লুকোয়, যেহেতু তোমার সঙ্গে সবসময় থাকতাম। কোনদিন ধরা পড়ে গেছি, ধরা পড়ে গেছি বলে তুমি আমার দুই কানের গোড়ায় চড় মারিয়ে আমার তাড়াই দিচ্ছ। তা আমি যখন আমার তাড়াই দিলে তখন তো আর তুমি আমার সঙ্গে নেই, তখন আমার বিড়ি খাইতে আর মানা নেই। আর যদি তোমার কাছে রেখে দিতে তাহলে আমার ওই রকম চুরি করে করে খেতে হতো। এই কথার অর্থ হচ্ছে ঠাকুর ডাকে নাই আয়াম ধন, ধন এসে রাজাজির যুগল চরণ। রামধন আসিলেন ঠাকুরের নিকট, ভরত বলেন প্রভু না করিও হট। যখন ঠাকুর বলছে রামধন কোথায়, এদিকে আয়, তুই যে কর্ম করেছিস তার ক্ষমা হয় না, তুই এই ঠাকুরের পায়ে ধর। রাজাজি কিন্তু বুঝতে পারছে যে কি কর্ম করতেছে ঠাকুর। তাই রাজাজি ঠাকুর, ও ঠাকুর তুই আমার সঙ্গে আর হট করে না। হট শব্দের অর্থ চালাকি, তুই আমার সাথে আর চালাকি করে না। তোমারে সকলে মানে না জানে তা কেটা, পাপ ভয় নাহি করে এই আধা বেটা। তোমার সবাই সবাই মানে, তুমি ভগবান এ তো কেউ না জানা। কিন্তু এই যে পাপের ভয় এই আধা বেটার নেই। আধা মানে ও অন্ধ ছিল না তাই বলে আধা, কিন্তু সে পাপ ভয় এ আধার নেই। বল